7.5 ভরি স্বর্ণ অথবা এরকম যদি টাকা আপনার কাছে থাকে, তাহলে আপনি 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া ফরজ। 40 ভাগের 1 ভাগ। আপনি এখন টাকা দেন আর পয়সা দেন আর স্বর্ণ দেন, 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া কথা বলেন, ডরাইনি আপনারা, ফরজ। রূপা 52 তোলা রূপা হোক অথবা সমপরিমাণ টাকা হোক, 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া ফরজ। যাকাত দেওয়া ফরজ। অথবা 52.5 তোলা টাকা, আপনার 52.5 তোলা রূপার আপনার কিছু রূপা, কিছু স্বর্ণ, কিছু নগদ টাকা মিলিয়ে যদি আপনার কাছে 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা জমা থাকে, 1 বছর স্টক থাকে, কয় বছর? 1 বছর স্টক থাকে, তাহলে যাকাত 40 ভাগের 1 ভাগ দেওয়া ফরজ। আপনার কাছে যদি গরু ছাগল 1 বছর স্টক থাকে, 1 বছর আপনি লালন পালন করতেছেন, আপনি ওই গরু ছাগল থেকে আপনার কি করতে হবে? যাকাত দিতে হবে। আপনি ব্যবসায়ী, 1 বছর হয়ে গেছে, আপনার কাছে মালগুলো আছে, আপনি 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা আপনার ওই সম্পত্তির মধ্যে, ব্যবসার মধ্যে আছে, তাহলে আপনি ওই সমস্ত ব্যবসার, আবার বলতেছি, আপনি যত বড়ই ব্যবসায়ী হন না কেন, আপনার সমস্ত ব্যবসার 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় যাকাত দেওয়া ফরজ। কথা ক্লিয়ার নেই? গাইলিন না জানি, আমি হওয়া লাগবো না, আমার জিব্বা কাটি নিবা। এরপরে আসেন, যাকাত দেওয়া ফরজ কোথায়? ব্যবসায়িক মালে। এখন আসেন, আমরা যারা কৃষক, আমাদের উপর কি? এটা অনেকে জানি না, অনেকে জানি না, না জানা বান করি। 1 নাম্বার, আপনি যদি বৃষ্টির পানি দিয়ে ফসল ফলাদি কি করেন? ফালাইন, ধান চাষ করেন, গম, এরপরে টমেটো, খিরা, শসা, কাঁচামরিচ, এরকম যেগুলি হোক, বৃষ্টির পানি দিয়ে আপনি যদি ওইগুলা কৃষিকাজ করেন, ইসলামের আইন, আল্লাহর আইন, আপনি 20 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া। কয় ভাগের 1 ভাগ? কাঁচামালে কথা হইতেছি, কয় ভাগের 1 ভাগ? 20 ভাগের 1 ভাগ। এখন এটা 1 বছর টাকা শর্ত না। এরপরে আপনার এখন যদি আপনি নিজের টাকা দিয়ে ডিপ থেকে অথবা পানি হিসাইয়া যেভাবেই হোক, আপনি টাকা দিয়ে কিনে পানি দিয়ে আপনি কি করছেন? ফসল ফলাইছেন, আপনার উপর আপনি কি করবেন? এই বৃষ্টির পানি দিয়ে হইলে 10 ভাগের 1 ভাগ, সরি, বৃষ্টির পানি দিয়ে যদি আপনি কি করেন? ফসল ফলাদি উৎপন্ন করেন, 10 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া ফরজ। আর আপনার টাকা পয়সা দিয়ে আপনার টাকা খরচ করে পানি কিনছেন, তারপরে আপনি কৃষিকাজ করছেন, তাহলে আপনার উপর 20 ভাগের 1 ভাগ। কথাটা আবার বলি, আপনি বৃষ্টির পানি দিয়ে করছেন, বৃষ্টির পানি দিয়ে যদি আপনি করে থাকেন, তাহলে 10 ভাগের 1 ভাগ আল্লাহ বৃষ্টি দিচ্ছেন, তুমি খাইলি তা নেই, আল্লাহ না, গরিবের হক আছে, গরিবের হকটা তুমি দাও, 10 ভাগের 1 ভাগ তুমি দাও। আর তুমি টাকা পয়সা দিয়ে খরচ করে কৃষিকাজ করছো, তুমি তাহলে কি করো? 20 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দাও। এটা তোমার মাল না, মাল দিচ্ছেন আল্লাহ, তোমার টাকা পয়সা না। অনেক মানুষ আছে, কেউ কিন্তু জন্মে পরে টাকা পয়সা সাথে লইয়া আনি, আমরা যে জন্ম নিচ্ছি সাথে মনে হয় সোনে বলে লইছি 1 চাক্কা কত হাত না। আল্লাহ যাদের প্রতি দয়া করেন, মায়া করেন, তাদেরকে আল্লাহ সাই সম্পত্তি দেন। আল্লাহ বলেন, তোমরা যাকাত দাও, যাকাত দিলে মাল আমি বাড়াইয়া দিমু, যাকাত দিলে তোমাদের সম্পত্তির পাহারাদার আমি হয়ে যাব, যাকাত দিলে তোমাদের সম্পত্তিটা স্থায়ী থাকবে, যাকাত দিলে ডাকাতি হবে না, যাকাত দিলে চিন্তাই হবে না, যাকাত দিলে আগুনে নষ্ট করবে না, পানিতে নষ্ট হবে না। আল্লাহ এটার মাঝে বরকত দিবেন। যাকাত দিলে অন্তত একটাকে নিম্নে 10% আল্লাহ বলাইয়া দেন। আপনি যদি 1 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় যাকাত দেন, আল্লাহ অন্য আয়াতে, এক আয়াতে আল্লাহ বলছেন যে কেউ যদি 1 দেয়, আল্লাহর ওয়াদা আমি তারে 10 দিব। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك
له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم. وقال النبي صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرع له ذبيبتان يطبقه يوم القيامة ثم يأخذ بلهزمتيه يعني بشدقيه ثم يقول أنا مالك أنا كنزك أو كما قال النبي عليه الصلاة والسلام. عن ابن عمر رضي الله تعالى عنهما أنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر أو كما قال. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 या इलाही मुझसे मुझको दूर को ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तो मेरा गफ्फार है या इलाही तू मेरा सत्तार है या इलाही तू मेरा महबूब है या इलाही तू मेरा माशूक है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत दो ज़ख से या रब मैं क्या करूं आरज़ू है मैं तुझे देखा करो हूर गिल्मान जितनी नियामत है तू सबसे बढ़कर नियामते दीदार तू सबसे बढ़कर नियामते दीदार तू ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, হযরত মুসল্লিয়ানে کرام, বাড়িঘরে অবস্থানরত আমার পর্দানিশীন মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আমরা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে পবিত্র শাহরে রমাদান রমজান মাসে দ্বিতীয় জুমাবার মসজিদে আসার, বসার, দ্বীনি কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সাথে সাথে আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করতেছি ওই মহান রব্বুল আলামিনের কাছে যিনি অত্যন্ত মহব্বত করে ভালোবেসে মায়া করে দয়া করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, মুসলমানের ঘরে আমাদেরকে পাঠাইছেন, মুসলমান হিসাবেই আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য আমরা আরেকবার খুশি খুশি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম প্রিয় হাবিব, কলিজার টুকরা, নয়নের মণি, দিল কি জিগার, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে রাসূল, যে হাবিব, যে নবী আমাদেরকে জীবনের শুরু থেকে লাস্ট পর্যন্ত এবং আমাদের সাংসারিক পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যে রাসূল আমাদের জন্য উত্তম আদর্শ এবং যে রাসূলকে ভালো না বাসলে, যে রাসূলকে মহব্বত না করলে ইমানদার থাকা যায় না, মুমিন থাকা যায় না, মুসলমান হওয়া যায় না। ওই রাসূলের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি বেহিসাব দুরুদ এবং সালাম। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন মুসলমান হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু আমরা দেখি, যা কিছু আমাদের চোখের সামনে ভাসে, যা কিছু আমাদের চোখের সামনে ভাসে না, যে সমস্ত সৃষ্টিগুলা আমরা চোখে দেখি না, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সবকিছুই সৃষ্টি করেছেন একমাত্র আমাদের জন্য, মুসলমানদের জন্য, মানুষদের জন্য। আর আমাদেরকে বানাইছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন একমাত্র তার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। ইবাদত বন্দেগী কিভাবে করবে, কখন করবে, সময় কখন, ওয়াক্ত কখন, কোন পর্যায়ে, কোন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, বিভিন্ন ইসলামী আল্লাহ রাব্বুল আলামিনের আসমানী গ্রন্থের মাধ্যমে দুনিয়াবাসীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। এর মধ্যে একটা হইল মানুষ, তুমি দুনিয়াতে থাকো, তুমি দুনিয়াতে বসবাস করো। এই দুনিয়া হচ্ছে আল্লাহর, দুনিয়াকার, পৃথিবী আল্লাহর, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, অর্থাৎ সবকিছুই আল্লাহ বানাইছেন। সুতরাং এই দুনিয়াতে তোমরা যদি থাকো, তোমরা যদি বসবাস করো, আল্লাহ আমাদেরকে বিধিনিষেধ দিয়েছেন, আমাদেরকে আদেশ করেছেন, কিছু কিছু জায়গা নিষেধও করেছেন। ওইগুলা মেনটেন করে তুমি চলবা, তুমি সঠিক মানুষ হবা, তুমি সঠিক আশরাফুল মাখলুকাত হবা, তুমি সৃষ্টির সেরা জীব হবা। এছাড়া তুমি যদি আল্লাহর হুকুমকে মানো না, আল্লাহর হুকুমকে ভ্রুক্ষেপ করো না, আল্লাহর হুকুম অনুযায়ী চলো না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের বেলায় বলছেন কোরআনে, সূরাতুল আরাফেও বলছেন, উলাইকা কাল আনআম
বালহুম আকাল, আল্লাহ বলেন তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো, চতুষ্পদ জন্তুর মতো, যারা শুনে, শোনার পরও না শোনার বান করে, বুঝে, বুঝার পরও তার কলবে কাজ করে না, না বুঝার বাজ কি করে আপনার বান করে, এরপরে দেখে না দেখে, দেখেও না দেখা বান করে। ওই সমস্ত মানুষদের বেলায় আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আবাল, এবং কি তাদের চেয়েও আরো বেশি নিকৃষ্ট। মানুষকে যারা আল্লাহর হুকুমকে মানে, আল্লাহর হুকুম অনুযায়ী চলে, আল্লাহর হুকুম অনুযায়ী নিজে চলে, পরিবারকে চালায়, সমাজকে চালায়, এমনকি রাষ্ট্রকে পরিচালনা করে, তারা হচ্ছে মানুষ। আপনি আমি দেখবেন, দেখতেছি এই বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থা। প্রতিদিন খুন, দর্শন, ইফটিজিং, সন্ত্রাসী, চাঁদাবাজি চলতেছে, এমনকি ধর্ষণ মাত্রাতিরিক্ত চলতেছে। আপনার যেগুলা কল্পনাও করা যায় না, এমন এমন হারে দর্শন, ইফটিজিং গুলা বাড়তেছে। কারণ কি? কারণ হইল, বাড়ার কারণ হইল আমাদের মধ্যে মনুষ্যত্ব নাই, মানুষের ভিতরে মনুষ্যত্ব নাই। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বানাইছি, দুনিয়ার সবকিছু তোমাদের জন্য বানাইলাম, তোমাদেরকে বানাইছি আমাদের জন্য, তোমাদেরকে বানাইছি আমার জন্য, সুতরাং তোমরা আমার বিধিনিষেধ অনুযায়ী চলবে। মানুষ চলবে কিভাবে জানেই না। আপনি আমি যে একটা কাজ করব, আগে যদি কাজটা না শিখি, না জানি, কাজ করা সম্ভব? তো আমাদেরকে না শেখানোর জন্য, না জানানোর জন্য আজ থেকে অনেক বছর থেকে মানুষদেরকে, মানুষের মনুষ্যত্বকে বিলীন করার জন্য বিভিন্ন নাস্তিক মুরতাদরা, কাফের বেঈমানরা আমাদের দেশকে ধ্বংস করার জন্য বিভিন্ন ভাবে পায়তারা করে রাখছে। মানুষ দেখতে লাগবে মানুষ, আসলে সে একটা জানোয়ার। দেখতে মনে হবে মানুষ, আসলে সে একটা কুকুর। দেখতে মনে হয় মানুষ, আসলে একটা গরু ছাগলের মতো। মানুষকে এইরকম করে কাফের বেঈমানরা, নাস্তিক মুরতাদরা মুসলমানকে ধ্বংস করার জন্য, মুসলমানের দেশকে ধ্বংস করার জন্য বিগত কয়েক বছর থেকে এইরকম পায়তারা করে আসতেছে, যেন মুসলমানিত্ব টিকে না থাকে, যেন মুসলমানের দেশ ইসলামী রাষ্ট্র হিসেবে না থাকে, ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার জন্য আমাদের দেশের মধ্যে এরকম শিক্ষা দিচ্ছে। আপনার বিগত কয়েক বছর আগে ভার্সিটির এক ছেলে 100টা দর্শন করছে, 100টা সেঞ্চুরি করছে, মিষ্টি বিতরণ করছে, মিষ্টি পেপার পত্রিকায় আসছে। কই সেটার কোনো কি নাই, বিচার হয় নাই। কত বড় তারে এরকম সিকিউরিটি দিলে একটা মানুষে 100টা দর্শন করতে পারে। দর্শন করার পরে শেষ নাই, মিষ্টি বিতরণ করে সারা দেশবাসীকে জানাই দিচ্ছে যে আমি 100টা দর্শন করছি। এরকম করে নীতি নৈতিকতা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। আর যদি কোরআনের আইন যদি শেখানো হইতো, আল্লাহ বানাইছেন মানুষ, আল্লাহ বানাইছেন জমিন, জমিন আল্লাহর, মানুষ আল্লাহর, বিধান চলবে আল্লাহর। আল্লাহ নাজিল করছেন কোরআন আমাদের হেদায়েতের জন্য, হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাজিল করছেন। মানুষ তখনই মানুষ ঠিক থাকে, মনুষ্যত্ব ঠিক থাকে যদি ওই মানুষরা কোরআন অনুযায়ী চলে, কোরআনের শাসনকে মানে, কোরআনের শাসনকে সে যদি বুকের ভিতরে ধারণ করে, সেই হয় 1 নম্বরের মানুষ। আর না হয় সে মানুষ থাকে না, জানোয়ার হয়, জানোয়ার হয়, কুকুর ছাগলের মতো হয়ে যায়। এইরকম করে তৈরি করা হয়েছে আমাদের দেশকে ধ্বংস করার জন্য। মুসলমান, আপনার আমার শান্তি, আপনার আমার মুক্তি একমাত্র একটা বিধানেই, সেটা হচ্ছে আল কোরআন। কোরআনের শাসন যদি চলে, কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, দর্শন আবার হবে, দর্শন। এত সোজা। বর্তমান আফগানিস্তান এক সময় ছিল দর্শনের মধ্যে সেরা, সারা বিশ্বের মধ্যে দর্শনের মধ্যে সেরা ছিল এক সময় আফগানিস্তান। বিগত ইসলামী হুকুমত কায়েম হওয়ার পরে, ইসলামী ইমারত কায়েম হওয়ার পরে 3-4 বছরের ভিতরে, 5 বছরের ভিতরে
মাত্র একটা দর্শন হইছে, আর ওই দর্শনের বিচারটা এমন ভাবে ইসলামী শরীয়ত মোতাবেক করছে, এরপরে এই 5 বছরের ভিতরে একটা দর্শন হয় নাই, একটাও দর্শন হয় নাই। কেন? কোরআনের আইন তারা বাস্তবায়ন করেছে। কোরআনের আইন হইল যদি কেউ দর্শন করে কোরআনের আইন হইল আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, দর্শনকারী সে তাকে এমন ভাবে শাস্তি দেওয়া হবে, জনসম্মুখে, তেমুখির মধ্যে, মানুষের সমাগমের ভিতরে, বাজারের মধ্যে, রাজধানীর মেইন মাঠে, মেইন রোডের ভিতরে এমন ভাবে তাকে শাস্তি দাও যেন সারা দেশ একদম একটাই ঠিক হয়ে যায়। কি বলেন? আজকে যদি আপনাদের এই শিবের বাজারে কোন একটা অপরাধের শাস্তি বাজারের মধ্যে করা হয়, হাজার হাজার মানুষ থাকে বাজারের ভিতরে, আশেপাশের এলাকার মানুষ সব সচেতন, বাপরে বাজারের মধ্যে শাস্তিটা হয়। ঠিক তেমনি ভাবে দর্শনের শাস্তি একটাই, তার সাথে মনোমনো করে চলা যাবে না, তেল মালিশ করে চলা যাবে না, টাকা দিয়ে তাকে ছাড়া যাবে না, শাস্তি একটাই, তার মৃত্যু। জনসম্মুখে তাকে শরীরে সরাও, তার গর্দান থেকে কল্লা উড়াইয়া দাও, লাইভ দাও, ভিডিও করে লাইভ দাও, সারা দেশবাসীকে দেখাইয়া দাও দর্শন করছে, এই জন্য তার শাস্তিটা এরকম হয়েছে। ইসলামের আইন হইল দর্শন যদি কেউ করে 3-4টা অপরাধ সে একসাথে করছে। 1 নম্বর হইল জোরপূর্বক সে অন্যজনের সম্মানহানি, সম্ভ্রম নষ্ট করেছে। জোরপূর্বক কেউ যদি কোনো কিছু কারো আপনার কিনে ইজ্জত বা যে কোনো জিনিস জুড়ে যদি কেউ নিয়ে নেয়, তাহলে সে যদি আপনার এরকম কাজ করে, যে করছে তার জন্য মৃত্যুদণ্ড। ইসলামের আইন যে কোনো কিছু নেই, জুড়ে নেই, জায়গা হোক, টাকা পয়সা হোক, মোবাইল হোক, এক কথায় ইসলামী আইন হইল জোরপূর্বক ভাবে যেটা মানুষদের কাছ থেকে জুড়ে দখল করা হয়, আর শাস্তি কোনটা? মৃত্যুদণ্ড। একটা কার্যকর করেন অন্তত সারা দেশে, একটা কার্যকর করে, একটা দর্শন করলে জোরপূর্বক। 2 নাম্বার হইল সে ব্যভিচার করছে। 1 নম্বর জোরপূর্বক, 2 নম্বরে ব্যভিচার, 3 নাম্বার এটা শাস্তি মৃত্যুদণ্ড। যদি ওই পুরুষ বিবাহিত হয়, ইসলামের আইন হইল তাকে পাথর মারো, পাথর। এই চতুর্দিকে মানুষ গুল হয়ে পাথর মারতে মারতে যতক্ষণ পর্যন্ত সে মরবে না, ততক্ষণ পর্যন্ত সারা দেশের মানুষ, সারা এলাকার মানুষ, সমস্ত মানুষরা, মুসলমানরা তাকে পাথর নিক্ষেপ করে করে ইটাইয়া মারত। একটা সূরত। আরেকটা সূরত হইল যদি কোনো মহিলা, কোনো বিবাহিত মহিলা যদি পরকিয়া করে অথবা ব্যভিচার করে, তার শাস্তি কি? তাকে কোমর পর্যন্ত মাটিতে গাড়ো, কোমর পর্যন্ত মাটিতে পুঁতে তারপর পাথর নিক্ষেপ করে করে তাকে ধ্বংস করো, আর জীবনে পরকিয়া হবে না, আর জীবনে জিনা ব্যভিচার করবে না। তার শাস্তি কোনটা? মৃত্যুদণ্ড। আমাদের দেশে দর্শন হয়, গতকাল দেখছেন না, আসিয়া নামে এক মহিলা, এক বাচ্চা, 8 বছরের বাচ্চাকে তার এরকম আত্মীয় স্বজন, আপনার বোনের শ্বশুর এবং দুলাভাই মিলে দর্শন করছে। প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, ওই দর্শনকারীদেরকে গ্রেফতার করা হয় নাই। গতকাল বাচ্চাটা মারা গেছে। সারা দেশের মানুষে দেখছে, দেখছে, অথচ এটা মুসলমানের রাষ্ট্র, একটা ধর্ষকের বিচার আমরা করতে পারি না। শান্তি কিভাবে আসবে? গত রাজ্যে শিলাবৃষ্টি হইল, কেন হইল? নিজের কথা চিন্তা করা দরকার। কেন বৃষ্টিটা হইল এরকম? কেন গজব আযাব আমাদের উপর আসে? এবারটা হয় কোন অপরাধ টাইমে করলাম, আল্লাহ দিয়ে আমার সাথে এরকম কাজটা, তারা জিগাইলাম যে নামাজ পড়ছেন? না, নামাজ তো পড়ছি না। মানে কোন অপরাধ করছে এবার খুঁজে পাইতেছে না। ফজর নামাজটা পড়ছি না, না ভাই নামাজ পড়ছি। উনি অপরাধ কোনটা করছে
খুঁজে পায় নাই। আফসোস, আমরা এখনো 92% মুসলমান, কিন্তু আমাদের দেশে ইসলামী হুকুমতটা কায়েম করতে পারলাম না, কোরআনকে রাষ্ট্রীয় পর্যায়ে নিতে পারলাম না, আমরা পারিবারিক ভাবেও কোরআনের উপর আমল করতে পারলাম না, সাংসারিক ভাবেও কোরআনের উপর আমল করতে পারলাম না, সামাজিক ভাবেও কোরআনের উপর আমল করতে পারলাম না। সবাই ভিন্ন কিছু খুঁজে, কোরআনকে খুঁজে না। কোরআন, তুমি মুসলমান হওয়ার পরে কোরআনকে দূরে রেখে তুমি অন্য কিছু তালাশ করবা বা শান্তি তুমি খুঁজবা, অসম্ভব, অসম্ভব, কোনদিন সম্ভব না। সুতরাং সমস্ত মুসলমানের দাবি, সমস্ত মুসলমানের দাবি, দর্শকের শাস্তি সর্বোচ্চ, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া। আবার সেটা লুকাইয়া না, ঘরের ভিতরে ফাঁসি দিয়ে নয়, জনসম্মুখে, রোডে, মেইন রোডে, রাজধানীর ভিতরে অথবা সিলেট মেইন কোর্ট পয়েন্টে, এরকম বিভিন্ন জেলার পয়েন্টে পয়েন্টে জনসম্মুখে ওই সমস্ত দর্শকদের ফাঁসি দেওয়া। এটা হচ্ছে মুসলমানের আইন, কোরআনের আইন, ইসলামের আইন। আমরা সমস্ত মুসলমানরা একমত, এরকম শাস্তি আমরা চাই, চাই না নি? কন্যা চাইনি? চাইলে ইনশাল্লাহ কিয়ামতের দিন সাক্ষী হবে যে আল্লাহ তারা চাইছে। আজকে যদি একটা শাস্তি কার্যকর হইতো, একটা শাস্তি মাত্র, চুরের শাস্তি হাত কেটে দাও, ডাকাতের শাস্তি হয় মৃত্যুদণ্ড, না হয় তার এক পা এক হাত কেটে দাও, একটা শাস্তি যদি কার্যকর হইতো সারা দেশে, তাহলে কিন্তু সব একদম ঠান্ডা হয়ে যায়। মুসল্লিনে কারাম, আজকের বিষয় প্রাসঙ্গিক কিছু আলোচনা করলাম। এটা আমাদের নৈতিক দায়িত্ব, মুসলমান হিসাবে আমাদেরকে অবশ্যই বলা দরকার। আমি আপনাদের সামনে সূরা তাওবার 103 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আজকের আলোচ্য বিষয় হইল যাকাত সম্পর্কে। মুসলমানিত্ব টিকে থাকার জন্য 5টা খুঁটি দরকার, স্তম্ভ দরকার। 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে রোজা, 5 নম্বরে হজ। 5 নম্বরে 1 নম্বর কালিমা। আমরা মুসলমান কিভাবে হইলাম? 5টার উপরে ঈমান রাখছি, 5টা স্তম্ভের উপরে। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ্জুল বাইতুল্লাহ আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টা। 1 নাম্বার হইল কালিমা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি সাক্ষ্য দেওয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি সাক্ষ্য দেওয়া। দ্বিতীয় হইল নামাজ কায়েম করা। নামাজ কি করা? কায়েম করা। নামাজ নিজে পড়ার কথা আল্লাহ বলেন নাই, 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলছেন। কোরআন মাজিদে নামাজ কায়েম করার কথা বলছেন। ও মুরব্বী, ও চাচা, ও বাবা, ও ভাই, আপনি আমি মসজিদে আসি, আমার প্রাপ্তবয়স্ক ছেলে, আমার প্রাপ্তবয়স্কা মেয়ে, আমার স্ত্রী, আমার বোন, আমার মা, তারা ঘুমিয়ে থাকে, আমি আস্তে করে দরজাটা খুলে মসজিদে চলে আসি যেন তাদের ঘুমটা না ভাঙে। বাস্তব না বাস্তব? আস্তে করে দরজাটা খুলে আসি যেন তাদের ঘুমটা না ভাঙে। এত আদরের বউ, এত আদরের বোন, এত আদরের সন্তান, তাদেরকে ঘুম ভাঙাইতাম নি আমি। কি দায়িত্ব উনি দেখাইছে। ইকামাতিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নিজে পড়লেই হবে না, তুমি জামাতের সাথে নামাজ পড়ো, তোমার পরিবারকে নিয়ে নামাজ পড়ো, সমাজকে নিয়ে নামাজ পড়ো। নামাজের ওয়াজ বহুত করছি, আজকে করতাম না। 2 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত দাও। 2 নম্বর। 3 নম্বর হইল যাকাত দাও। আজকের আলোচনা হচ্ছে যাকাত। যাকাত অর্থ হইল পবিত্র করা, পবিত্র হওয়া। পরিভাষায় যাকাত বলা হয় মালের ওই নির্দিষ্ট অংশ, মালের ওই নির্দিষ্ট অংশ যা আল্লাহ কর্তৃক নির্ধারিত, ওই অংশটা বিনিময় ছাড়া তার হকদারের কাছে পৌঁছে দেওয়া, এটার নাম হলো যাকাত। এখন আসেন যাকাত কখন, কিভাবে আসে? আপনারা আমার কথা বুঝেননি, দরকার বুঝা লাগবে। যাকাত, যাকাত অর্থ কি বলছি?
পবিত্র হওয়া, পবিত্র করা। যাকাত দিলে মাল পবিত্র হয়, অন্তর পবিত্র হয়। এরপরে 2 নাম্বার, যাকাত দিলে মাল বাড়ে। যাকাত দিলে কি বাড়ে? মাল বাড়ে। বাস্তব, যাকাত দিলে মাল বাড়ে। যে সমস্ত মুসলমানরা যাকাত দেয় বা দিছে, তাদের সম্পত্তিটা এখনো জমিনের বুকে টিকে আছে। কোন মানুষে ধন সম্পত্তি পাওয়ার পরেও যাকাত যদি না দেয়, তাহলে সর্বোচ্চ সে যখন দুনিয়া থেকে চলে যায়, তার সন্তানাদের কাছে যাওয়ার পরিমাণ শেষ। মনে অবস্থা কোন কথা কইছি নাই? ওটাও সম্পত্তির মালিক, কিন্তু যাকাত দেয় নাই, দুনিয়া থেকে চলে গেছে, সন্তানরা শেষ করে ফেলছে, সব শেষ। কোন মানুষে যদি সঠিক সময়ে যাকাত দেয়, হিসাব করে করে যাকাত দেয়, 1 নম্বর তো মাল তো বাড়েই, আল্লাহ সম্পত্তি তো বাড়াই দেন। 2 নাম্বার হইল মাল, আপনার ওই সম্পত্তিটা অন্তত 3 সিঁড়ি পর্যন্ত টিকে থাকে। এটা মুহাদ্দিসের কাছে বার করছেন, অন্তত 3 সিঁড়ি পর্যন্ত আপনার মালটা ঠিকই থাকবে। হ্যাঁ, আপনি ওই আপনার সম্পত্তির যাকাত দিচ্ছেন, আপনার ছেলেও আবার যাকাত দিতেছে তার কাছে যাওয়ার পরে, তাহলে তার কাছ থেকে আবার ওই 3 সিঁড়ি পর্যন্ত মালটা স্থায়ী টিকে থাকবে। আপনার নাতি যদি আবার ওই সম্পত্তি থেকে যাকাত দেয়, তাহলে তার কাছ থেকে আরো 3 সিঁড়ি পর্যন্ত যা আপনার মালটা অবশিষ্ট থাকে। আপনি যাকাত দিচ্ছেন, আপনার যাকাত দেওয়ার পরে অন্তত 3 সিঁড়ি পর্যন্ত আপনার টাকা পয়সা, আপনার সায় সম্পত্তি, গরু ছাগল হাঁস মুরগ যা কিছুই আপনি বলেন, 3 সিঁড়ি। আপনি নাই, সন্তান আছে, সন্তানের কাছেও থাকবে। সন্তান নাই, নাতিপুতি আছে, তাদের কাছে ওই সম্পত্তিটা থাকবে। নাতিপুতি শেষ হওয়ার পরে এরপরে বলা যায় না। 3 নাম্বার হইল যাকাত দিলে মানুষের মালের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যান। আপনার নিরাপত্তা দরকার, ঘরবাড়ির নিরাপত্তা দরকার, টাকা পয়সার নিরাপত্তা দরকার, ব্যবসা বাণিজ্যের টাকা আপনার কি নিরাপত্তা দরকার। সুতরাং ও মুসলমান, আপনি যদি গণনা করে করে সঠিক সময়ে যাকাত দিয়ে দেন, আল্লাহ বলেন ওই সম্পত্তিকে আমি আগুন দিয়ে জ্বালাবো না, ওই সম্পত্তি ডাকাতে ক্ষতি করতে পারবে না, ওই সম্পত্তি পানিতে ডুববে না, ওই সম্পত্তি আপনার সন্তানে নষ্ট করতে পারবে না, ওই সম্পত্তি অকাতরে এমনিতেই নষ্ট হবে না। আল্লাহ বলেন তোমার সম্পত্তি টিকিয়ে রাখার দায়িত্ব আল্লাহ। বিশ্বাস হয়নি? আমরা একবার হইনি না? বিশ্বাস হয়নি? বিশ্বাস করা লাগবে, আমরা যেহেতু ইমানদার। আল্লাহ বলছেন যাকাত দিবা, যাকাত দিলে তোমার সম্পত্তির জিম্মাদার আমি আল্লাহ, তোমার সম্পত্তিকে আমি টিকিয়ে রাখবো। এখন আসেন, যাকাত দিলে আরো লাভ। কেউ যদি ঠিক ভাবে যাকাত দেয়, সমাজে যদি ঠিক ভাবে যাকাত দেয়, ওই সমাজে সুদ থাকে না, সুদ থাকবে না। ওই সমাজে অভাব থাকবে না, ওই সমাজে দুর্নীতি থাকবে না, ওই সমাজে রাহাজানি থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। ডাকাতি হয় কেন? চুরি হয় কেন? আমাদের মধ্যে ছিনতাইকারী পকেটমার হয় কেন? মুসলমান যাকাত দেওয়া ছেড়ে দিয়েছে এই জন্য। কথা কি বুঝেননি আপনারা? আমাদের মেইন ইসলামের খুঁটির মধ্যে 3 নম্বরের খুঁটি, এটা রেখে ভালো না 5 নম্বরে? না, 5 নম্বর না। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা কুরআন মাজিদে 32 বার বলছেন। আগে সালাতের কথা বলছেন, সাথে সাথে ওয়াতাজ যাকাত বিভিন্ন ভাবে বলছেন। আগে সালাত কায়েম করো, 2 নম্বরে কি দাও? যাকাত দাও। মুসলমান তুমি নামাজি, তোমার টাকা পয়সা আছে, মুসলমান তোমার ধন সম্পত্তি আছে, আগে সালাত কায়েম করো, আগে সালাত আদায় করো, তারপরে যাকাত দাও। যাকাত দেওয়া তোমার উপর ফরজ। যাকাতের মাল হচ্ছে গরিবের হক, তুমি খাইও না যদি যাকাত না দাও। আল্লাহ এটাও আমাদেরকে সতর্ক বলছেন যে কেউ যদি যাকাত না দেয় তাদের শাস্তি হবে ওই মালটা। আল্লাহ বলেন কিয়ামতের দিন তাদের সমস্ত মালকে একটা বেরি বানাইমু। বেরি, জিঞ্জিল বেরি চিনেন না? আপনার বড় বড় অপরাধীদেরকে গলার মধ্যে বেরি লাগানো হয়, হাতের মধ্যে বেরি লাগানো হয়, পায়ের মধ্যে বেরি লাগানো হয়। ওই সমস্ত সম্পত্তির মালের মালিককে সমস্ত সম্পত্তিকে একত্র করে
আপনার আগুনের বেরি বানিয়ে গলার মধ্যে পোড়া হবে, গলার মধ্যে দেওয়া হবে, এবং তারা বলবে, ওই বেরি বলবে যে আমি তো তোমার মাল, আমি তোমার মাল, আমি তোমার মাল, আমি ওই দুনিয়াতে সঞ্চয় করছিলাম, হালাল হারাম ভেদাভেদ করো নাই, তোমার সম্পত্তিকে তুমি পাক পবিত্র করো নাই, তোমার সম্পত্তিকে তুমি পাক পবিত্র করো নাই, গরিবের হক তুমি আদায় করো নাই, আল্লাহর হক তুমি আদায় করো নাই। এই জন্য আল্লাহ তোমার সমস্ত সম্পত্তিকে বোঝা বানাইছেন, বানিয়ে বড় একটা বেরি বানাইছেন, বাড়ি বানাইয়ে তোমার গলার মধ্যে দিয়েছেন, ওই বেরি তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। 2 নম্বর শাস্তি, কেউ যদি যাকাত না দেয়, কেউ যদি যাকাত না দেয়, তার হাসর হবে কারুনের সাথে। নাউজুবিল্লাহ বলে, কার সাথে হবে? কারুনের সাথে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যাকাত দিতে অস্বীকার করছে কারুন, যাকাত দিতে অস্বীকার করছে কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা পরশ পাথর দিয়েছেন। পরশ পাথর জীবনে শুনছি না আমরা, পরশ পাথর আমরা পড়ছিও শুনছিও। জান্নাত থেকে একটা পরশ পাথর দিছিলেন। পরশ পাথরের কাজ হইল, পরশ পাথরের কাজ হইল, পরশ পাথরটা যেখানে লাগতো, মাটিতে লাগুক, পাথরে লাগুক, যেখানে লাগতো ওই জিনিসটা স্বর্ণ হয়ে যেত। কি হইতো? মাটির মধ্যে পরশ পাথরটা লাগাইছেন, মাটিটা স্বর্ণ হয়ে গেছে, পাথরের মধ্যে লাগাইছেন, পাথরটা স্বর্ণ হয়ে গেছে। কারণে ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরশ পাথরকে চুরি করে নিছে। চুরি করে সে এমন সম্পদের পাহাড় বানাইছে, কিতাবের মধ্যে পাওয়া যায় যে তার সম্পদের পাহাড় এমন পরিমাণ ছিল, এমন এমন সম্পত্তি ছিল, তার যে গুদাম ছিল, গুদাম, সম্পদের যে গুদাম ছিল, স্বর্ণের যে গুদাম ছিল, রূপার যে গুদাম ছিল, ওই গুদামের চাবি বহন করার জন্য 7টা উট লাগতো। কয়টা উট? বুঝুন নি আপনারা আমার কথা? গুদামের চাবি বহন করার জন্য উট লাগতো কয়টা? 7টা। আরেক বর্ণনা আছে 7 জন পলুয়ান দরকার ছিল ওই সমস্ত চাবি বহন করার জন্য। এত সম্পত্তি দিয়েছিলেন আল্লাহ কারণকে। যখন আল্লাহ বলছেন ঠিক আছে কারণ চুরি তো করছে, অপরাধ করছো, এখন যাকাত দাও, মুসা আলাইহিস সালাম বলছেন যাকাত দাও, তখন সে যাকাত দিতে ডাইরেক্ট অস্বীকার করছে না, সে আপনার এমন ভাবে একটা কাজ করছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে একজন বেশ্যা নারীর উপর তহমত দিয়ে বলতেছে মুসা তুমি তো এটা করছো। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে সে যাকাত দিবে না, এখন কিভাবে না করবে যে আমি যাকাত দিব না? সে তো ওই সময় মুসলমান ছিল, কিন্তু সম্পত্তি পাওয়ার পরে সম্পত্তির লোভে বেঈমান হয়ে গেছে, যাকাত দিতেছে না, যাকাত দেয় না। মুসা বলছেন যাকাত দাও, ডাইরেক্ট না বলতে পারতেছে না। তখন এক বেশ্যা মহিলাকে বাড়াটি আনছে, বাড়া করে আনিয়ে বলতেছে তুমি বলবা অমুক সমাজে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষণ দিবেন, ভাষণ দেওয়ার সময় তুমি বলিও মুসা তুমি দুইটা করছো আমার লগে। এখন মুসা আলাইহিস সালাম ভাষণ দিতেছেন, ওই মহিলা এরকম আপনার দাঁড়ায় বলতেছে মুসা একটা বিষয়, ওই কারুনের দলগুলো জিজ্ঞেস করতেছে যে মুসা কেউ যদি ইসলামী শরীয়ত না মানে, নিজে কিন্তু ওয়াজ করে ঠিকই আছে, সে যদি না মানে তার শাস্তিটা কি? বলে সমস্ত মুসলমানের যে শাস্তি, অপরাধ করলে ওই বক্তা সাহেবের সেম শাস্তি। ওই সময় ফেরাউনের দল বলে ওই তার কারুনের দল বলতেছে যে মুসা তুমি তো অমুক মহিলার লোকে খারাপ কাজ করছো। নাউজুবিল্লাহি মিন যালিক। কি হো? আমি করছি। মহিলা জিজ্ঞেস করতেছেন ও মহিলা তুমি কি বলো? মহিলা ভয় পেয়ে, নবী তো ভয় পেয়ে গেছে, তার জবান বন্ধ হয়ে গেছে। সে বলতেছে আমি না, আমাকে তারা টাকা পয়সা দিয়ে এরকম বাড়াটি আনছে আমি এরকম কাজ করার জন্য, আপনাকে তহমত দেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে সিজদায় পড়ে গেছে, বলছে আল্লাহ এত বড় তহমত আমার উপর, বরং নবী এত বড় তহমত আমার উপর, এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলছেন মুসা তুমি জমিনকে বলো সে যেন তার বিচার শুরু করে দেয়। তুমি জমিনকে যা বলবা জমিনে তোমার কথা সে শুনবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের শিখাইয়া দেওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন জমিন খুজ, ধর তারে, ধর। কারণটা ধরছে দুই ঠেঙ্গে জমিনে কাঁপিয়া ধরছে। এখন
টানা শুরু করছে, টানতেছে, কোমর পর্যন্ত চলে আসছে। কারণে শিখাই দেয় তার ছেলেফেলা আছে না, শুনি মুসাই আমার সম্পত্তি লুপ সামলাইতে পারে না, এজন্য আমরা ধ্বংস করে লিখেছি। ওই সময় মুসা আলাইহিস সালাম বলছেন, হে জমিন, কারণ এবং তার সম্পত্তি সহ ধ্বংস কর, তার মিস্ত্রি টানতে শুরু কর। হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন কিয়ামত পর্যন্ত কারণ এবং তার মাল সম্পত্তি জমিনের দিকে যাইতেই আছে, যাইতেই আছে, যাইতেই আছে, কিয়ামতের দিন পর্যন্ত যাবে। কারণ কি? যাকাত না দেওয়া। রাসূল বলছেন, হাদিসে পাওয়া যায়, কেউ যদি মালের যাকাত দেয় না তার হাসর হবে কারণের সাথে। 3 নাম্বার শাস্তি হাদিসের মধ্যে এবং কোরআনে পাওয়া যায়। রাসূল বলছেন, মালকে একটা বিষধর অজগর সাপ বানাবেন, সাপ। হাদিসের ভাষায় শব্দ হইল সুজাআন আকরা, তার মাথার হচ্ছে টাক, পশম নাই, বিষের কারণে মাথার চুল পড়ে গেছে, চক্ষু যে তার কালো যে দাগটা, এটা মারাত্মক পর্যায়ের বিষাক্ত কালো। তাকে ওই সমস্ত মানুষদেরকে গলার মধ্যে ভেসায় দেওয়া হবে। আর কোরআনের ভাষায় আছে যে তাদের চেহারার মধ্যে সুবল দিবে, পৃষ্ঠদেশে সুবল দিবে, গাড়ের মধ্যে সুবল দিবে, বলবে আনা মালুকা আনা কানজুক। আপনারা কথা বুঝেননি? আমি হচ্ছি তোমার মাল, আমি হচ্ছি তোমার গচ্ছিত সম্পদ। যাকাত দেও নাই, গরিবের হক মেরে খাইছো, হালাল হারাম ভেদাভেদ করো নাই, সুতরাং আল্লাহ আমাকে, আমি তোমার মাল, আমি সাপ নয়, আল্লাহ আমাকে সাপ বানিয়ে দিচ্ছেন তোমাকে সুবল দেওয়ার জন্য, তোমাকে ধ্বংসন করার জন্য, তোমাকে শাস্তি দেওয়ার জন্য। আমি তোমার মাল, আমি তোমার মাল, আমি তোমার মাল। এখন আসেন, আমরা খারজে যাকাত ফরজ জানা দরকার না? আমরা অনেকেই জানি যাকাত ফরজ হয় 3 মালো। 1 নম্বর নগদ টাকা পয়সা, 2 নম্বরে স্বর্ণ। আজকে কিছু সময় লাগবে, প্রায় 10 থেকে 15 মিনিট সময় আপনার দেওয়া লাগবে, এটা বুঝানো দরকার। 2 নম্বরে স্বর্ণ, 3 নম্বরে রূপা। আরো জাকাতের খাত আছে, জাকাতের আরো আছে, এটা আমরা অনেকে কই না ডরাইয়া। 4 নাম্বার ব্যবসা বাণিজ্যের ভিতরে যাকাত আসে। 5 নাম্বার ফসল ফলাদির ভিতরে, কৃষি কাজের ভিতরেও যাকাত আসে। 6 নাম্বার গরু, ছাগল, উট, দুম্বা, বেড়া, তাদের ভিতরেও যাকাত আসে। 6 নম্বরে, 6 নম্বর বলছি নি, 7 নম্বরে আপনার খনিজ সম্পদ, খনিজ নিচ থেকে যেটা উঠে, গ্যাস হোক, তেল হোক, এরকম জিনিস, অথবা গুপ্তধন, আপনি গর্ত করছেন, পাইছেন বড় স্বর্ণের মটকি একটা, কত বিশাল অস্ত্র পাইছেন, এটার ভিতরেও যাকাত আসে। যাকাত কিভাবে আসে? এখন আসেন এক এক করে শুনি। 1 নাম্বার, আপনি টাকা পয়সার মালিক, স্বর্ণের মালিক, আপনার কাছে যদি আপনার প্রয়োজন ছাড়া, আপনার কাছে যদি আপনার প্রয়োজন ছাড়া, আপনার খাওয়া দাওয়া চলাফেরা ছাড়া, আপনার কাছে যদি 1 বছর 7.5 তোলা স্বর্ণ স্টক থাকে, 7.5 বড়ি বা 7 তোলা স্বর্ণ যদি আপনার কাছে স্টক থাকে, প্রয়োজন ছাড়া, প্রয়োজন বলতে মহিলারা হাতে দেন, কানে দেন, নাকে দেন, গলায় দেন, এটা ধর্তব্য না। হাতে থাকলেও দিতে হবে, কানে থাকলেও দিতে হবে, গলায় থাকলেও দিতে হবে, নাকে থাকলেও দিতে হবে। 7.5 বড়ি স্বর্ণ যদি আপনার কাছে, আমার কাছে থাকে, যাকাত দেওয়া ফরজ। যাকাত দেওয়া ফরজ। 2 নম্বরে আসেন। হ্যাঁ, কি নাই? আর রূপা নাই, স্বর্ণ নাই, রূপা 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপা যদি আপনার কাছে থাকে, আমার কাছে থাকে, 1 বছর স্টক থাকে প্রয়োজন ছাড়া, এটাতে আপনি বাড়ি বানাইতেন না, এটাতে আপনি গাড়ি কিনতেন না, এটাতে আপনি সাই সম্পত্তি কিনতেন না, এমনিতেই আছে, স্টক আছে, তাহলে ওই রূপার উপরে যাকাত দেওয়া ফরজ। 3 নাম্বার আসেন, নগদ টাকা। আপনার কাছে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা থাকে,
যেমন ধরেন এক ভরি স্বর্ণের দাম, এক ভরি রূপার দাম 1000 টাকা। এখন আপনার কাছে যদি 52.5 তোলা রূপার দাম কত হইব? 52,500। 52,500 টাকা যদি আপনার কাছে গড় থাকে, জমাইছেন আর কি, যাকাত দেওয়া ফরজ। যাকাত দেওয়া ফরজ, নামাজ যেমন ফরজ, তো আপনার এরকম যাকাত দেওয়া ফরজ। কথাগুলো বুঝছেন? 3 নাম্বার, ব্যবসায়িক মাল। আপনি ব্যবসায়ী, যত বড় ব্যবসায়ী হন না কেন, কোটি কোটি টাকার ব্যবসায়ী, আপনি কিছু করার নাই, আল্লাহ আমাদের প্রতি ইহসান করছেন। আগের যুগে যাকাত দেওয়া সিস্টেম ছিল 4 ভাগের 1 ভাগ দেওয়া লাগবে। উম্মতে মুহাম্মদীকে আল্লাহ সহজ করছেন 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ছিল 4 ভাগের 1 ভাগ। কত কঠিন! আর আল্লাহ আমাদেরকে সহজ করছেন 40 ভাগের 1 ভাগ। যত বড় ব্যবসায়ী হন না কেন, আপনার ওই ব্যবসার মালের মধ্যে, আপনার ব্যবসার ওই মালের মধ্যে যাকাত দেওয়া ফরজ। যদি আপনার কাছে এরকম প্রয়োজন ছাড়া মাল থাকে, প্রয়োজন বলতে অনেক চাল আছে, অনেক ধান আছে, অনেক আলু আলু আসবে না, আপনার স্বর্ণ আছে, রূপা আছে, মোবাইল আছে, চার্জার, ব্যবসায়ী বলতে যা কিছু বুঝেন, যদি আপনার কাছে আপনার খাওয়া দাওয়া খরচ ছাড়া, ঘর ভাড়া ছাড়া, পানি খরচ ছাড়া, আপনার কাপড় সুপড় ছাড়া যদি ওইগুলা এক্সট্রা থাকে, কথা বুঝেননি? আপনার খাওয়ার মধ্যে মোবাইল খাইতে নাই, আপনি মোবাইল যদি একটা বেছেন সারা 2 দিন খাইতে পারবেন। আপনি 1 বস্তা চাল যদি বিক্রি করেন, আপনি 15 দিন খাইতে পারবেন। সিস্টেম আর কি এরকম। আপনার খাওয়া দাওয়ার মধ্যে লাগতেছে না, মানে আছে, খাওয়া দাওয়া আলাদা আছে। এবার টাকা পয়সা, আপনার ওষুধ বগর লাগবে না, আলাদা আছে। আপনার এরকম কাপড় চোপড় আলাদা আছে। অর্থাৎ ওইগুলা ছাড়াও আপনার কাছে ব্যবসায়িক মাল অনেক আছে। ওই ব্যবসায়িক মালের উপরে আপনার উপর যাকাত দেওয়া ফরজ। আচ্ছা, এরপরে আসেন দুম্বা, বেড়া, ছাগল। দুম্বা, বেড়া, ছাগল কারো কাছে যদি 40 থেকে 120টা থাকে, 40 থেকে 120টা থাকে, তাহলে একটা ছাগল যাকাত দেওয়া ফরজ। 40 হয়ে গেছে, একটা দিতে হইব। 39টা হইলে তো হইতো না, আবার 40 থেকে 120টা পর্যন্ত। হ্যাঁ, এখন যদি আপনার কাছে 30টা গরু থাকে, কয়টা থাকে? 30টা গরু যদি আপনার কাছে থাকে, তাহলে 1 বছরের একটা বাছুর যাকাত দেওয়া ফরজ। ব্যবসায়ীরা আছে না, বা অথবা অনেক মানুষ এরকম আছে 30টা গরু আছে, উনি জানেই না যে যাকাত দিয়ে দিতে হয়। একটা গরুর বাচ্চা, 1 বছরের বাছুর, একটা যাকাত দেওয়া ফরজ। এখন আসেন সম্পত্তি যাকাত কিভাবে দেব? 7.5 ভরি স্বর্ণ অথবা এরকম যদি টাকা আপনার কাছে থাকে, তাহলে আপনি 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া ফরজ। 40 ভাগের 1 ভাগ। আপনি এখন টাকা দেন আর পয়সা দেন আর স্বর্ণ দেন, 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া ফরজ। রূপা 52 তোলা রূপা হোক অথবা সমপরিমাণ টাকা হোক, 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া ফরজ। যাকাত দেওয়া ফরজ। অথবা 52.5 তোলা টাকা, আপনার 52.5 তোলা রূপার, আপনার কিছু রূপা, কিছু স্বর্ণ, কিছু নগদ টাকা মিলিয়ে যদি আপনার কাছে 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা জমা থাকে, 1 বছর স্টক থাকে, কয় বছর? 1 বছর স্টক থাকে, তাহলে যাকাত 40 ভাগের 1 ভাগ দেওয়া ফরজ। আপনার কাছে যদি গরু ছাগল 1 বছর স্টক থাকে, 1 বছর আপনি লালন পালন করতেছেন, আপনি ওই গরু ছাগল থেকে আপনার কি করতে হবে? যাকাত দিতে হবে। আপনি ব্যবসায়ী, 1 বছর হয়ে গেছে, আপনার কাছে মালগুলো আছে, আপনি 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা আপনার ওই সম্পত্তির মধ্যে, ব্যবসার মধ্যে আছে, তাহলে আপনি ওই সমস্ত ব্যবসা, আবার বলতেছি, আপনি যত বড়ই ব্যবসায়ী হন না কেন, আপনার সমস্ত ব্যবসার 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় যাকাত দেওয়া ফরজ। কথা ক্লিয়ার নেই? গাইলিন না জানি, আমি হওয়া লাগবে না, আমার জিব্বা কাটি নিবা। এরপরে আসেন জাকাত দেওয়া ফরজ কোথায়? ব্যবসায়িক মালে। এখন আসেন আমরা যারা কৃষক, আমাদের উপর কি? এটা অনেকে জানি না, অনেকে জানি না, না জানা ভালো করে। 1 নাম্বার, আপনি যদি বৃষ্টির পানি দিয়ে ফসল ফলাদি কি করেন? ফালাইন, ধান চাষ করেন, গম, এরপরে টমেটো, খিরা, শসা,
কাঁচামরিচ, এরকম যেগুলি হোক, বৃষ্টির পানি দিয়ে আপনি যদি ওইগুলা কৃষিকাজ করেন, ইসলামের আইন, আল্লাহর আইন, আপনি 20 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া। কয় ভাগের 1 ভাগ? কাঁচামালের কথা হইতেছি। কয় ভাগের 1 ভাগ? 20 ভাগের 1 ভাগ। এখন এটা 1 বছর টাকা শর্ত না। এরপরে আপনার এখন যদি আপনি নিজের টাকা দিয়ে ডিপ থেকে অথবা পানি হিসাইয়া যেভাবেই হোক আপনি টাকা দিয়ে কিনে পানি দিয়ে আপনি কি করছেন, ফসল ফলাইছেন, আপনার উপর আপনি কি করবেন, এই বৃষ্টির পানি দিয়ে হইলে 10 ভাগের 1 ভাগ, সরি, বৃষ্টির পানি দিয়ে যদি আপনি কি করেন, ফসল ফলাদি উৎপন্ন করেন, 10 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া ফরজ। আর আপনার টাকা পয়সা দিয়ে আপনার টাকা খরচ করে পানি কিনছেন, তারপরে আপনি কৃষিকাজ করছেন, তাহলে আপনার উপর 20 ভাগের 1 ভাগ। কথাটা আবার বলি, আপনি বৃষ্টির পানি দিয়ে করছেন, বৃষ্টির পানি দিয়ে যদি আপনি করে থাকেন, তাহলে 10 ভাগের 1 ভাগ আল্লাহ বৃষ্টি দিচ্ছেন, তুমি খাই দিতে নি, আল্লাহ না, গরিবের হক আছে, গরিবের হকটা তুমি দাও, 10 ভাগের 1 ভাগ তুমি দাও। আর তুমি টাকা পয়সা দিয়ে খরচ করে কৃষিকাজ করছো, তুমি তাহলে কি করো, 20 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দাও। এটা তোমার মাল না, মাল দিচ্ছেন আল্লাহ, মাল দিচ্ছেন আল্লাহ, তোমার টাকা পয়সা না। অনেক মানুষ আছে, কেউ কিন্তু জন্মের পরে টাকা পয়সা সাথে লুই আনি, আমরা যে জন্ম নিচ্ছি সাথে মনে হয় সোনে বলে লইছি 1 চাক্কা কত হার না। আল্লাহ যাদের প্রতি দয়া করেন, মায়া করেন, তাদেরকে আল্লাহ সায় সম্পত্তি দেন। আল্লাহ বলেন তোমরা যাকাত দাও, যাকাত দিলে মাল আমি বাড়াইয়া দিব, যাকাত দিলে তোমাদের সম্পত্তির পাহাড়দার আমি হয়ে যাব, যাকাত দিলে তোমাদের সম্পত্তিটা স্থায়ী থাকবে, যাকাত দিলে ডাকাতি হবে না, যাকাত দিলে চিন্তাই হবে না, যাকাত দিলে আগুনে নষ্ট করবে না, পানিতে নষ্ট হবে না। আল্লাহ এটার মাঝে বরকত দিবেন। যাকাত দিলে অন্তত একটাকে নিম্নে 10% আল্লাহ বলাইয়া দেন। আপনি যদি 1 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় যাকাত দেন, আল্লাহ অন্য আয়াতে, এক আয়াতে আল্লাহ বলছেন যে কেউ যদি 1 দেয়, আল্লাহর ওয়াদা আমি তারে 10 দিব। ইয়া সুবহানাল্লাহর আওয়াজে অন্তত 10 দিমু। এখন আসেন কাদেরকে দিমু, এরপরে ফিতরা সম্পর্কে সংক্ষেপে বিশেষ করব। কাদেরকে দিমু আল্লাহ সেটা বলছেন, ফকির, মিসকিন। এরপরে যারা যাকাত উসুল করে তাদেরকে, ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে বেটা মুসলমান হইতো চা, কিন্তু ওইতো না এরকম আপনার সন্দেহ ভাব ইসলামে বলে তাদেরকে যদি যাকাতটা দেওয়া হইতে পারে, মুসলমানের তো লাভ আছে, মুসলমান হইলে তো লাভ আছে, তাদেরকেও দিতে পারবেন। অথবা নবমুসলিম নতুন মুসলমান, তার টাকা পয়সা নাই, গরিব, তাহলে তাকেও আপনি কিনতে পারবেন, যাকাত দিতে পারবেন। দাস মুক্তির জন্য, আগেকার যুগে গোলাম ছিল, দাস ছিল, তাদের মুক্তির জন্য টাকা পয়সা দেওয়া যেত, এখন থেকে সিস্টেম নাই। এরপরে হইলো ঋণগ্রস্ত, অনেক টাকা ঋণ, তাদেরকে আপনি এদিকে টাকা এগুলো লাভ হইতো না, আমার শেষ করা লাগবে আজকে। ঋণগ্রস্ত তাদেরকে আপনি কি করতে হবে, ঋণ যদি ঋণী হয় তাদেরকে যাকাত দেওয়া যাবে। এরপরে হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদকারী, আল্লাহর রাস্তায় গমনকারী, আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে, মাদ্রাসায় পড়তেছে, মসজিদে, অর্থাৎ আল্লাহর রাস্তায় যেগুলো খরচ হয়, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, 1 নম্বর যারা জিহাদ করে আল্লাহর রাস্তায় তাদেরকে দিতে পারবেন। 2 নম্বরে ইসলামের সেবায় যারা নিয়োজিত তাদেরকে দিতে পারবেন। 3 নম্বরে তালিবুল ইলম, যারা দ্বীন শিক্ষা করতে গিয়ে টাকা পয়সা নাই, অভাবগ্রস্ত, তাদেরকেও দিতে পারবেন। অথবা যে কোনো প্রতিষ্ঠান, বিশ্বস্ত প্রতিষ্ঠান, সেখানে যদি এতিম মিসকিন গরিবদেরকে আশ্রয় দিয়ে থাকে, তাদের ওইখানেও দিতে পারবেন। যাকাতের টাকা দিয়ে মসজিদ বানানো হারাম, যাকাতের টাকা দিয়ে মাদ্রাসা বানানো হারাম, ভালো করে বুঝছেন। এরপরে আসেন মুসাফির, যে বেটা মুসাফির, বেচারা বাড়ি ঢাকা, আমাদের সিলেটে আসছে, কোটি কোটি টাকার মালিক, এখন গরিব হয়ে গেছে, তারে আপনি কিনতে পারবেন, যাকাত দিতে পারবেন। এখন আসেন আমরা যারা রোজা রাখছি, আমাদের উপরে যাকাত আছে, রাসূল আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন। রোজাদার বেহুদা কথাবার্তা, আপনার বিভিন্ন আমাদের কত বেজাল রোজা রাখার পরেও 2 নম্বরে করি নাই, রোজা রাখার পরেও গুনাহ করি। রাসূল আমাদেরকে কাফারা একটা দিয়া দিবেন, তুমি ফিতরা দাও, কি দাও, কাফারা দাও, ফিতরা দাও, অর্থাৎ তোমার রোজার কাফারা, ও তুমি যে কিছু উল্টাপাল্টা করছো আল্লাহ মাফ করতা, তুমি এই জন্য, তুমি যদি সম্পত্তির মালিক হও, সেম ওই যে যাকাতের সম্পত্তির মালিক, 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপা, অথবা এরকম টাকা পয়সা, অথবা ব্যবসায়ী,
এরকম যাদের মাল আছে 1 বছর টাকা 1 বছর স্টক টাকা শর্ত না, তুমি যদি এরকম মালের সম্পত্তির মালিক হও, তুমি ফিতরা আদায় করো। ফিতরা তুমি আদায় করা তোমার আমার উপর ওয়াজিব। যেইভাবে কুরবানি করা ওয়াজিব, ঠিক তেমনি ভাবে ফিতরা দেওয়াও ওয়াজিব। এখন ফিতরা এই বছর কিভাবে আসে শুনেন তো, একটু দেখি শুনি। 1 নাম্বার, আটা এবং গম দিয়ে, আটা এবং গম দিয়ে 1 কেজি 635 গ্রাম আটা অথবা গম আপনি কি দিবেন? ফিতরা দিবেন। সর্বনিম্ন টাকা আসে বর্তমানে 2025 রমজানের রোজার ফিতরা সর্বনিম্ন 110 টাকা। সর্বনিম্ন 110 টাকা আপনি নিজে দিবেন, আপনার অধীনস্থ যারা আছে তাদেরও আপনি দিতে হবে। আপনার স্ত্রী হোক, আপনার সন্তানাদি হোক, তাদেরটা আপনি আদায় করবেন। স্ত্রী যদি হয় আমারটা লাগতো না, আমি আমার দিমু, ভিন্ন কথা। এরপরে আসেন, ভুট্টা অথবা জব দিয়ে আপনি যদি ফিতরা আদায় করেন তাহলে 3 কেজি 270 গ্রাম, 3 কেজি 270 গ্রাম যদি টাকা দেন, বিনিময়ে দেন 530 টাকা। দ্বিতীয় সুর কত? 530 টাকা। 3 নম্বরে খেজুর দিয়ে যদি আপনি দেন তাহলে 3 কেজি 270 গ্রাম, 3 কেজি 270 গ্রাম খেজুর ফিতরা দেওয়া ওয়াজিব। যদি টাকা দেন তাহলে ইসলামী ফাউন্ডেশন থেকে এই বছরে টাকাটা ধরছেন 2310 টাকা, 2310 টাকা। কথা বুঝেননি আপনারা? 4 নাম্বার হলো কিসমিস। আপনি যদি কিসমিস দিয়ে যদি কি দেন, যাকাত দেন, তাহলে 3 কেজি 270 গ্রাম অথবা মূল্য 1980 টাকা, 1980 টাকা, 1980 টাকা ফিতরা দেওয়া লাগবে। অথবা 5 নম্বরে 5টা সূরত আছে। 5 নম্বর হইল পনির দিয়ে। পনির দিয়ে আপনি যদি ফিতরা আদায় করেন 3 কেজি 270 গ্রাম বর্তমান বাজার দরে ধরছেন, তার মূল্য হইল 2805 টাকা, 2805 টাকা। এখন হইল যে হুজুর এটা দিতে পারবো না আমরা, এখন বুঝেন আপনি অর্ডার সম্পত্তির মালিক, 110 টাকা দিতে নি। ফিতরা কেন দেওয়া হয়? ফিতরা দেওয়ার উদ্দেশ্য হইল গরিব মিসকিন, এতিম মিসকিনরা, তারা যাতে অভাবগ্রস্তরা সুন্দরভাবে ঈদটা পালন করতে পারে। আপনি 110 টাকা দিলেন, বেটা ওই শিবের বাজার আইতে শেষ হয়ে যাবে, আইতে যদি 20 টাকা বাড়া দেয় 19 শেষ, আপনি 110 টাকা কিতা করতে? আপনি আপনার সম্পত্তি অনুযায়ী আপনাকে আল্লাহ যে হালতে রাখছেন, যে কোয়ালিটিতে রাখছেন, হাই লেভেলের হইলে আপনি কি দিয়ে দিবেন? পনির দিয়ে দিবেন। একটু নিম্ন পর্যায়ে কিসমিস, আর একটু নিম্ন পর্যায়ের খেজুর, আর একটু নিম্ন পর্যায়ের জব, ভুট্টা। একবারে আমাদের মতো যদি আমরা কোন সুরত দনিয়ে কোন সুরত 52 টাকা এরকম আপনি এরকম মাল হবে, আমাদের জন্য 110 টাকা মাথা পিছু 110 টাকা। এরপরে 530 টাকা, এরপরে কত? 530 টাকা, 2310 টাকা, 2310 টাকা। এরপর 4 নম্বর হইল 1980 টাকা, 5 নম্বর 2805 টাকা মাথা পিছু আমাদের ফিতরা দেওয়া ওয়াজিব, যাদের নেশাব পরিমাণ মাল আছে।